আজকের আলোচনার বিষয় হিন্দু উত্তরাধিকার আইন ও এর ভিন্নতা। উত্তরাধিকার মানে হলো মৃত ব্যক্তির সম্পত্তিকে কিভাবে উত্তরাধিকার সূত্রে পাবে সেটি নির্ধারণের নিয়ম। বাংলাদেশে মুসলমানদের জন্য আলাদা আইন আছে, আবার হিন্দুদের জন্য আলাদা আইন রয়েছে। হিন্দু উত্তরাধিকার আইনে যথেষ্ট পরিমাণে ভিন্নতা রয়েছে, যা অধিকাংশ মানুষই জানেন না, এবং সম্পত্তি ভাগের সময় খুব বড় ধরনের বিপত্তিতে পড়েন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি হিন্দু উত্তরাধিকার আইনের সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। হিন্দু উত্তরাধিকার আইনের ভিত্তি। হিন্দু উত্তরাধিকার আইন মূলত শাস্ত্রীয় আইন ও প্রথাগত রীতিনীতি থেকে উদ্ভূত। ভারতবর্ষে হিন্দু উত্তরাধিকার নিয়ে দুটি প্রধান স্কুল ছিল, এক মিত্তাক্ষরা, দুই দায়াভাগ। বাংলাদেশে প্রচলিত হল দায়াভাগ আইন। সুতরাং আজ আমরা দায়াভাগ আইন জানব, কিভাবে আদর্শ নিয়মে সম্পত্তি ভাগ করতে হয়। দায়াভাগ মতে পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানরা সম্পত্তির মালিক হয় না। পিতার মৃত্যুর পরেই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায়। হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী কয়েকটি ধাপ রয়েছে। যদি একজন হিন্দু পুরুষ মারা যান, তবে তার সম্পত্তির উত্তরাধিকার হবেন নিম্নরূপ: 1 ছেলে, 2 মেয়ে বঞ্চিত হন, 3 স্ত্রী স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার পান। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী স্ত্রী এক পুত্রের সমান অংশ পান। 4 পিতামাতা। মৃত ব্যক্তির সন্তান না থাকলে পিতামাতাও সম্পত্তির অংশীদার হন। উদাহরণ: কেস 1, একজন হিন্দু পুরুষ মারা গেলেন, রেখে গেলেন স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে। স্ত্রী পাবেন মোট সম্পত্তি 3 ভাগের 1 ভাগ, 2 ছেলে পাবেন মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, 1 মেয়ে বঞ্চিত হবে। সমসাময়িক প্রেক্ষাপট ও সমস্যা। বাংলাদেশের হিন্দু উত্তরাধিকার আইনে অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। নারী উত্তরাধিকার অধিকারের ক্ষেত্রে সমানতা পুরোপুরি নেই। বাংলাদেশের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী কন্যাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। তাছাড়া একজন স্ত্রী তার স্বামীর নিকট থেকে যে সম্পত্তি পান, সেটাও তিনি জীবনদশায় ভোগ করেন, যাহার জীবনসত্ত্ব নামে পরিচিত। তিনি চাইলেই সেটি হস্তান্তর বা বিক্রি করতে পারেন না। যদি তিনি তার সম্পত্তি বাইরে বিক্রি করতে চান, তাহলে তার জন্য আদালতের অনুমতি প্রয়োজন হয়। আধুনিক সমাজে এই বিষয়ে সংস্কার দরকার বলে বিশেষজ্ঞরা মতামত দেন। হিন্দু উত্তরাধিকার আইন একটি প্রাচীন ব্যবস্থা, যা আজও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। তবে ভিন্ন ভিন্ন ধর্মে উত্তরাধিকার ব্যবস্থার তারতম্য থাকায় অনেক বিভ্রান্তি তৈরি হয়। অধিকাংশ সময় গ্রামাঞ্চলে অজ্ঞতার বশত নিজের ইচ্ছাচারিতার ওপর ভিত্তি করে সম্পত্তির ভাগ করা হয়, যা তার প্রকৃত উত্তরাধিকারী বঞ্চিত হয়। সম্পত্তির অংশ বণ্টনের জন্য একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ।